হাই সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো একটা তোমাদের সঙ্গে লং ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো আমি এখন রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো আমি এখন রেডি হয়ে বেরিয়ে গেছি আমরা দুজন। তো গাড়িতে করে এখন আমরা যাচ্ছি। তো যাচ্ছি কোথায় সেটা তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো পুরোটাই। তো তোমরা চলো দেখতে থাকো। তো আমরা এখন খিদিরপুর এই যে ব্রিজটার এখানটা আমরা পার হচ্ছি। তো এটা আমার খুব ভালো লাগে, তাই আমি একটু ক্যাপচারটা করে নিলাম। আর এরকম দেখতে খুব ভালো লাগে, এরকম নিচ থেকে উপরের দিকে উঠে আবার নিচের দিকে নেমে যায়। তো গাড়িতে যেতে ভীষণই আমার মজা লাগে। তো তারপরে আমরা ব্রিজ ক্রস করে আবার অনেকটা গাড়ি চালিয়ে আমরা চলে আসলাম প্রায় এখানটায়। তো যেহেতু গাড়ি পার্কিংয়ের জন্য আমাদের একটু অনেকটা ঘুরতে হয়েছিল। তো আমরা যাচ্ছি আলিপুর চিড়িয়াখানা। তো সেখানে একটু দেখতে যাচ্ছি, দুজনে মিলে ঘোরাঘুরি করতে যাচ্ছি, যেহেতু একটু ছুটি করেছে বর। তো তার জন্য তারপরে এখানে তো ক্যামেরা অ্যালাউ নেই, যেহেতু এপার থেকে রাস্তার উপরে যেতে হবে এখান থেকে উঠে। তো তারপর আমরা এখানে চলে আসলাম। এটা হচ্ছে বাইরের গেট, এখান থেকে বের হতে হয়, এখান থেকে ঢোকা যাবে না। তো ঢোকার গেটটা সামনেই। তারপর আমরা এখান থেকে ঢুকে গেলাম। ঢুকে এবার চিড়িয়াখানার ভিতর আমরা এসে গেছি। এসে আমরা প্রথমে দুজন ভাবছি কোথা দিয়ে স্টার্ট করব। তো তারপরে এখানে চলে আসলাম। তো এই জালগুলো এত মোটা মোটা আর কালো কালো হয়ে গেছে যে ভিতরের প্রাণীগুলোকে কিছু দেখাই যাচ্ছিল না। আসলে এখানে ছিল একটা গিরগিটি গ্রিন কালারের। তো নামগুলো সব আমি পরপর তুলেছি, তো এটার নামটা তুলতে ভুলে গেছি। আর এখানে আছে পাখি। তো দেখো কত বড় বড় পাখি, দূর থেকে মানে জুমও করতে পারছি না, ফেটে যাচ্ছিল। আর জালগুলো এত মানে লোহার জালগুলো কালো হয়ে গেছে ধুলো পড়ে পড়ে, তো তার জন্য পরিষ্কার তুলতে পারিনি। আর এখানে দেখো পাখিরা দুজন প্রেম করছে জোড়ায় জোড়ায় বসে। আর কি সুন্দর সুন্দর পাখি, খুব সুন্দর পাখি। আর এই দেখো এখানে আর এক রকমের পাখি, একই রকম দেখতে কিন্তু কালার কিন্তু আলাদা আলাদা। আর সবগুলোর কিন্তু নাম আছে, আমি নামগুলো তুলিনি। তারপর একটু পর থেকে আমার বর বললো নামগুলো তোলো, তাহলে বুঝবে কি করে। তো পরপর নামগুলো আস্তে আস্তে সব এবার তোলা শুরু করেছি। তো দেখো এখানে সব নাম আছে, কীরকম ধরনের নাম আছে দেখতে কিন্তু আমরা এখানে হোমচিকালি দেখলেই বলে দেবো কিন্তু টিয়া পাখি। তো খুব সুন্দর লেগেছে এখানে এসে আমার। তো সেরকমভাবে অন্য অন্য জীবজন্তুগুলো সেরকমভাবে দেখতে পারিনি, কারণ সবাই ঠান্ডার সময় মনে হয় কম ছিল আর সবাই ঢুকেছিল মনে হয় গর্তে। তারপরে এখানে দেখো পাখিগুলো কিন্তু টিয়া পাখির মতো দেখতে, কিন্তু টিয়া পাখি নয় এটা। এরপরে আমরা এখানে অনেকগুলো এরকম পাখি ছিল কিন্তু কালার আলাদা। আর কি সুন্দর দেখতে, মানে এখান থেকে যেতে ইচ্ছে করছিল না। এদের যে কালার, এদের যে রূপের বাহার কি বলবো। তো দূর জালের ভিতর থেকে না ক্যামেরাটা এরকম বোঝাই যাচ্ছিল না, কিন্তু আমরা চোখে সেটা ভালো স্পষ্ট দেখতে পেয়েছি। তারপর এখানে দেখো সাদা পাখি, ঝুঁটি পাখি। তারপর পাখির পর্ব শেষ করে আমার এইখানে চলে আসলাম। আর এখানে আছে একটা বাঘ। এই দেখো কি সুন্দর করে ঘরগুলো বানিয়ে দিয়েছে। তো বাঘটার লেজটা শুধু দেখা যাচ্ছিল, ভিতরে ছিল। তারপরে এখানেও অনেক পাখি, এগুলো দেখে কমপ্লিট করলাম আর সবগুলোর নাম তুললাম। বর বললো নামগুলো তোলো, তাহলে তো অনেকে বুঝতে পারবে না, দেখতেও পাচ্ছে না। তো দেখো জালিগুলো কত পুরো পুরো মোটা মোটা, আর তার মধ্যে পড়েছে নোংরা, কিছু তো ক্যামেরায় ধরতে পারছি না, চোখে দেখতে পেয়েছি। আর এখানে আছে আমরা এগুলোকে কি বলি, কাকাতুয়া পাখি। তো পরপর এখানে পাখিগুলোকে সব দেখে নিলাম, আর কি সুন্দর দেখতে দেখো। তারপরে এখানে ছিল ময়ূর। তো ময়ূরটা একটা ছিল, তো ময়ূরটা ওইখানে বসেছিল, ওই যে উপরে দেখো বসে আছে। তো সেরকমভাবে দেখাতে পারছিল না, ভিতরটাও অন্ধকার ছিল, লাইট ছিল না। আর এই জালতিটা এতটাই পুরু আর মানে ধুলো পড়েছে যে ক্যামেরাতে আসছিল না ঠিকঠাক করে। তারপর ওই পাখিগুলো সব দেখাই গেলে আমরা এখন এখানে চলে এসেছি। এই পাখিগুলোর কত লম্বা লম্বা পা দেখো, আর কত টিংটিঙে পা এরকম করে হাঁটছে। তারপর নামগুলো আমি পরে তুলেছিলাম, সেটা পরে দেখাচ্ছি। এই দেখো আর অনেক অনেক পাখি, আর যারা কত সুন্দর করে এদের ঘরটা করে দিয়েছে দেখো। ওই যে ওর পরেগুলো সব খাঁচায় বসে আছে, ওগুলো বাচ্চা বাচ্চা ডিম করেছে, ডিম পেড়েছে। তো সুন্দর লাগছিল দেখতে চোখে। আর এরপরে এই দেখো এদের পাটা দেখে আমার বরের আমি তো ভীষণ হাসাহাসি করছিলাম দুজন। বেসিক্যালি আমার বর হাসাহাসি করছিল ভীষণ টিংটিঙে পা দেখে। আর এরা দুজন এখানে প্রেম করছে বসে বসে, আর সেগুলোকে তুলে নিলাম। আর এই দেখো এদের নাম হচ্ছে এগুলো, এখানে লেখাই আছে। বক আছে, সারস আছে, কী সব আছে জানি না নাম। তো এগুলো সব তুলে নিলাম তো তোমাদের দেখানোর জন্য। তারপরে আবারও একটু দেখলাম দুজন হাঁটাহাঁটি করছে। এই দেখো কত সুন্দর কিন্তু দেখতে, বক জাতীয় কিছু, এদের কিন্তু নাম আলাদা। তারপর ওখান থেকে দেখা কমপ্লিট হলে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখানে দেখছি অনেক ফুল গাছের পাতাবাহারের চারা। তো
তো এখানে জাস্ট এগুলো এখন লাগিয়েছে, ফুল এখনও ফোটেনি, একটা দুটো করে ফুটছে, তো সেগুলো একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর এখানে এই সাইডে আছে পাতাবাহার, আর এখানে আছে উই পোকার ঢিবি, এই যে এইটা, আর ওপরে আছে চামচিকে, ওই যে ঝুলছে, দেখতে পাবে না তোমরা ঠিক করে, কিন্তু আমি তুলে নিয়েছি, দেখে নিয়েছি। আর ওই সাইডে আছে সব পাতাবাহার, এই সাইডে ফুলের বাগান, এরকম করে লাগিয়েছে, এখনো হয়নি। এরপর আমরা চলে আসলাম হাতি। এখানে একটা বড় হাতি, দেখে মনে হচ্ছে অনেকটা বয়স হয়েছে, আর হাতির সব পিঠের ওপর দেখো কত ধুলো লাগিয়ে রেখেছে। তারপর আবার একটু দেখে নিলাম মুরগির মতো দেখতে পাখি। তা আমি বলছি, আমার বরকে বলছি, এটা আমার মায়ের মুরগির মতো দেখতে, দেখো না, দেখো মুরগির মতো পিছনের পুচ্ছ। আর এই পাখিটা অনেক বড়, আমার তো খুব সুন্দর লেগেছে, মাথার ঝুঁটিটা দেখো কত সুন্দর। তো সবগুলোর নাম আছে, তো এখানে তুলেছি। তো এই পাখিটা আমার সব থেকে ভালো লেগেছে, এটা হচ্ছে কবুতরের মতো দেখতে। আর এরপরে আমরা সিংহর এখানে চলে আসলাম। তো দেখো সিংহ মামার ঘরটা দেখো, শুধু কত সুন্দর এদের ঘরগুলো। কিন্তু সিংহ মামা ওই যে বসে আছে, দূর থেকে স্পষ্ট কিন্তু ঝাপসা হয়ে গেছে। সিংহ মামা এখানে একজনকে দেখতে পেয়েছি বসে আছে। আর এখান থেকে আমরা বলছিলাম যে এই চাইলেই কিন্তু লাফ দিয়ে উঠতে পারে, জালতিটা অত বেশি উঁচু নয়। আর এখানে যারা পাখিগুলোকে ডোনেট করেছে, মানে দিয়েছে, তাদের ছবিগুলো ওখানে দেওয়া আছে। এই যে এখানে সাদা ময়ূর, আর এখানে কিন্তু অনেকগুলো সাদা ময়ূর, ওই যে আমাদের ময়ূর, কৃষ্ণ ময়ূর। আর এখানে কিন্তু অনেক ইঁদুর ঘোরাঘুরি করছিল, ইঁদুর ছেড়ে রেখেছে, কত গর্ত দেখতে পাচ্ছ। আর এখানে এই একটা পাখি, জানি না কি পাখি। তো দেখো এখানে আছে আরও অনেক পাখি আছে। তো এইসব ছবিগুলো, এই যে শকুন, তো এখানে আরও অনেক পাখি আছে, তো সেগুলোর নাম জানি না। এই পাখিটা আমার বরের খুব ভালো লেগেছে, এটা সব থেকে বড় পাখি, সব থেকে মাছরাঙার মতো দেখতে, কিন্তু সব থেকে বড় পাখি। তা আমার বর এগুলোকে দেখছিল, আর বরের ক্যামেরাটা একটু স্পষ্ট ছিল, কিন্তু সেখানে বর ছবি তুলেছে, আমি এগুলোকে ভিডিও করেছি। তো তারপরে এখানে পাখি দেখা কমপ্লিট। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট পাখি, সেগুলো অনেক সুন্দর দেখতে, জালতির উপর ঝুলে ঝুলে আছে। এই দেখো এখানে আছে, এইগুলো টিয়া পাখি, এগুলো টিয়া পাখি। আর ওই সাইডে হলুদ পাখিগুলো অনেক ছোট ছোট ছিল, তোমরা গেলে কিন্তু ভীষণই ভালো লাগবে। কিন্তু সেইভাবে অন্য প্রাণীগুলো দেখতে পাইনি, অল্প অল্প। আর এই যে এই বড়ো পাখিটা উট পাখি বলি আমরা, তো অনেকটা দেখে মনে হলো বয়স হয়েছে। আর এটা হচ্ছে ঈগল, এই দেখো উঠছে, কি বড়, এটা কিন্তু কাছ থেকে দেখলাম ভীষণই বড়। তারপর এখান থেকে সব কমপ্লিট দেখা কমপ্লিট, আমরা এবার বেরিয়েছি। তো বেরিয়ে আবার এখন দেখছি এই যে কতটা বয়স হয়েছে দেখো। আর এরা কিন্তু ছটফট করছে বেরোনোর জন্য। আর এখানে দেখো আমরা এবার এসেছি জলহস্তি, জলহস্তি নাকি কি নামটা কি জানি, যাই না, জলের ভিতরে বুড়িয়ে আছে। আর এই দেখুন ছান করছে, এটা এখানে এই সুইমিং পুলে, ওদের এই সুইমিং পুলে একজন আছে, আর এই সুইমিং পুলে একটা কালো আছে। এই দেখো এটা ঘরগুলো কি সুন্দর করে বানানো, দেখো জলহস্তি। তারপর এখান থেকে বেরিয়ে এই যে খোলা দিঘির পুকুর, এখানটায় আসলাম। আর এখানে আইসক্রিম খেয়ে নিলাম, অনেকটা হেঁটে কিন্তু আমার কষ্ট হয়ে গেছে, তাই আমি এখন একটু বড়ের আমি আইসক্রিম খেয়ে নিচ্ছি। আর এই পার্কের ওপর বসে, আর সামনে পুকুরটা ছিল। আর এই যে এক যে হায়না শুয়ে আছে, ওই যে ওর ঘরেতে, তো ঘুমাচ্ছে, একটাই দেখতে পেলাম, সেইভাবে দেখতে পাইনি ঠিকঠাকভাবে। আর এই যে আমাদের আকর্ষণীয় একজন, যাকে আমরা দেখতে আসি ঠিকঠাক, এই যে ইনি, এই যে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। তো চলো দেখো, এ কিন্তু কিছু একটা ইঁদুর না কিছু পোকা একটা দেখেছিল, নিয়ে শুয়েছিল, তারপর সেটাকে তাড়া করলো, তাড়া করে এখন ধরলো। এখন তাই জন্য ধরতে সুবিধা হলো, মোবাইল বন্দি করতে সুবিধা হলো। এবার দেখাচ্ছি সাদা বাঘ, এগুলো সব খাঁচার মধ্যে আছে। এই যে সাদা বাঘটা শুয়ে আছে। আর এরপরে হচ্ছে আসল চমক, এ কিন্তু ভীষণ ভীষণ ছটপট করছিল, দেখতে পাচ্ছ, দ্রুত করছে দেখো। এ কিন্তু আমাদের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের ভীষণ চঞ্চল। আর এ কিন্তু গন্ধ পেয়েছে, মানুষ এত ওকে রাগাচ্ছিল যে গন্ধ পেয়েছে। আর এই যে সিংহ মামা দুজন, এখানে দুটোই মেয়ে সিংহ তো আছে, খুব নর্মাল শুয়ে আছে। আর একে ভীষণ, যা সবাই রাগাচ্ছিল তত ছটফট করছে, দেখো না, ওই দেখো হা করে তাকিয়ে আছে তার দিকে। এই মেয়ে, পাশের মেয়েটা রাগাচ্ছিল, আরও হা করে তাকিয়ে আছে। অনেকেই ওকে রাগাচ্ছিল, ছুটে ছুটে তার দিকে যাচ্ছিল, মনে হচ্ছে ছাড়া পেলেই সব কটাকে খাবে। আর এই দেখতে পাচ্ছে বাঘের মতো দেখতে, এগুলো হচ্ছে মেছো বিড়াল। আর এর পাশে যা গন্ধ ছিল, মানে দাঁড়াতেই পারছিলাম না, এই যে মেছো বিড়াল।
তারপরে এখানে আমরা চলে আসলাম চিতাবাঘের পাশে। তো এটা হচ্ছে একটাই দেখতে পেয়েছি যারা গাছে চড়ে। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা এখানে ফুল বাগানে চলে আসলাম। চারিদিকে সবাই ভিডিও করছে, আমি ভিডিও করতে পারিনি, আমার বর ভিডিও ধরে দেয়নি। আর এখানে একটা ফুল বাগান, শুধু একটু কটা ফটো তুলেছি। আর এই যে বাঘ মামা এখন হিসু করছে। তো দেখো, মানে এটা হচ্ছে চিতাবাঘ, ওই যে ওর মাচান মানে ওখানে শুয়ে থাকে। তারপর আমরা এগুলো সব দেখার পরে আবার বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে এবার দেখো এখানটা কি একটু ফটোশ্যুট করলাম। আর এই যে আমাদের গন্ডার মামা, যার মোটা চামড়া, তার মাথায় কাক, তো নিরানন্দে বসে আছে। আর গন্ডার মামা সমস্ত পাতাগুলো সব পড়ে আছে, সবগুলোকে খাচ্ছে। তারপর আবারও দেখা হয়ে গেলে বেরিয়ে হাঁটছি। এবার আমরা, এটা হচ্ছে সুন্দর করে একটা আর্ট করা, এটাও খুব সুন্দর ভিতরে ছিল, সেটা একটু তুলে নিলাম। তারপর আমরা বেরিয়েছি, এবার দেখব কুমির, সাপ, এগুলোকে দেখব। তো চলো, চলে এসেছে। ওই দেখো কুমির মামারা সব কি সুন্দর করে শুয়ে শুয়ে রোদ পোয়াচ্ছে। দেখো 2, 4, 5, 6, 7টা কুমির রোদ পোয়াচ্ছে শুয়ে শুয়ে। ওই পুকুরটাতে ওরা থাকে, আর পুকুরের মধ্যে আরও অনেকেই আছে। তারপরে এখান থেকে দেখে আমরা এখন চলে যাচ্ছি, এরা কিন্তু রোদ পোয়াচ্ছে। আর নিচের একটু খাল মতো ছিল, সেটাতে জল ছিল না। আর এখন আমরা সাপ দেখতে চলে এসেছি, কিন্তু সব সাপ দেখতে পাইনি। সব সাপগুলোর উপরে নাম লেখা আছে, কিন্তু দেখতে পাইনি, কারণ সবাই ভিতরে কোথায় লুকিয়েছিল। এই যে ওইখানে 3 জন আছে, দেখো ডালা পাকিয়ে, একজন খেলিয়ে, একজন ওইখান থেকে ঝুলছে। তো এইগুলোর সব নাম উপরেই আছে, আমি আর নাম বলছি না, অত বড় বড় নাম আমি বলতে পারি না। তারপরে দেখো এই যে এখানটায় আরেকটা সাপ, এগুলো আরেকটা খাঁচার ভিতরে, এগুলো কিন্তু সব কাঁচের মানে কি বলে, কাঁচের দেয়াল করা সব। ওই যে, আর কি বড় বড় সাপ ছিল। আর ওই গর্তের মধ্যে একটু খোলস ছেড়েছে এই সাপটা, ওই যে গর্তের মধ্যে দেখা যাচ্ছে, ওই চকচক করছে। তারপর এখানে আছে গো সাপ, দেখো এরা দুজন লড়াই করছিল, ছোটাছুটি করছিল। এই দেখো, মানে খুব কম ছিল, কম দেখতে পেলাম। আর এই যে এটাও একটা গোসাপ, ও ওখানে এইখানে খোলাতে থাকে, সেটাও দেখছিলাম। তারপরে এই যে সাপ একজন, এই যে পাকে শুয়ে আছে। এই যে এই ডালটা, শুকনো ডালটার উপর কিভাবে শুয়ে আছে, কেউ দেখতে পাবে, কে বুঝতে পারবে? আর এটাও একটা গোসাপ, তো শুয়ে আছে দেখো কিভাবে মরার মতো করে, কেউ কিন্তু বুঝতে পারবে না। তারপর আমরা এখন ওইখান থেকে বেরিয়ে পড়লাম, সাপ যে ঘরে থাকে। তারপর আবার কুমিরের ধারে, এইটা আরেকটা কুমির, যার নিচের পাটটা নেই, মানে নিচের গাল নেই, শুধু ওপরের ওই সূচালো গালটুকু আছে। দেখো সরু গাল এটার। তারপরে এখানে আমরা হরিণে চলে আসলাম। এই হরিণ একটাই হরিণ, যার মাথায় এই শিংটা আছে, অনেকটা বয়স হয়ে গেছে। আর এখানেও অনেক হরিণ আছে, কিন্তু অনেকটা দূরে, দেখতে পেলাম না ঠিকঠাক করে। তো কাঁচের, এটা পুরোটা সব কাঁচ দিয়ে করা, পুরো অনেক মোটা কাঁচ দিয়ে করা, তো ছবি তুলতেও অনেকটা অসুবিধা হচ্ছিল। আর এই যে একটাই কচ্ছপ দেখতে পেলাম, মনে হচ্ছে কত বছর পুরানো। ওই যে কচ্ছপ মামা ওখানে বসে আছে। তারপরে ওখানে একটা কি পাখি ছিল, বড় পাখি, সেটা বর ফোনে তুলেছিলাম, তার নিতে পারিনি। আর এখানে হচ্ছে জিরাফ, দেখো জিরাফ না জেব্রা, জিরাফটা দেখতে পাইনি, জেব্রা। এটা অনেক সুন্দর দেখতে, গাটা যা সুন্দর দেখতে না, খুব সুন্দর লেগেছে। কিন্তু জিরাফটা দেখতে পেলাম না, কোথায় ছিল জানি না, ছিল না কিনা আমি সেটাও জানি না। তারপরে এই দেখো, এই যে শুয়ে আছে দেখতে পাচ্ছ, ওই যে নাম জানি না, ওখানে নামটা আমি পরে তুলছি। এই যে গ্রিন ইন্ডিয়ানা না কি নাম। তো এগুলো কিন্তু কুমিরের মধ্যে দেখতে, এরা কিন্তু রং বদলায়। আর এরপরে আমি আকর্ষণীয়তে চলে এসেছি আমাদের জাম্মু মানের কাছে। সে কিন্তু খাচ্ছে, নাক খুঁটিয়ে সমস্ত খাবার সব খেয়ে নিচ্ছে। আর এই দেখো বসার স্টাইল দেখে দুজনে হাসাহাসি করে গড়িয়ে যাচ্ছিলাম। আর আমার বর ওর নামটা আমার নামেই দিয়ে দিয়েছে। আর এই দেখো খেলনা করে কি সুন্দর নেমে যাচ্ছে, দেখো শুধু একটু নামাটা নেমে গেল। কিন্তু হচ্ছে ও খাচ্ছিল, নাকটা খুঁটিয়ে খেয়ে নিচ্ছিল। আর এখানে ভীষণ একটু হাসাহাসি করছিলাম দুজন। তারপরে এখন আমাদের বেরিয়ে যাওয়ার পালা। তো আমরা এখন বেরিয়ে গেছি, 5টা 5:30 বেজে গেছে। এখন গাড়িটা এখানে রাখা আছে বরের, তো আমরা এবার বেরোবো। এই যে গাড়িটা রাখা আছে সামনেই, তো বর ওখানে টাকাটা মেটাতে গেছে, আমি এখন এখানে দাঁড়িয়ে আছি। আর ওখান থেকে বেরিয়ে তো একটু খিদে পেয়ে গেছে। তো এখানে দেখো লাস্টে তোমাদের এটাই দেখাচ্ছি, এপার থেকে এপারে পার্কিং করতে এসেছিলাম, আলিপুর চিড়িয়াখানা। তো তারপর আমরা দুজন বেরিয়ে গেলাম, তখন একটু মানে সবে সন্ধে পড়বে, বেলা বেরিয়ে গেছি। বেরিয়ে এখন আমরা একটু কালীঘাটের এখানে ঢুকলাম, কিছু জিনিসপত্র কেনার ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে মাঝে রাস্তায় দেখলাম মেলা বসেছে, তো সেই মেলাতে কিছু
এই যে আমার ঝুড়ি টুড়ি কিছু কেনার ছিল সেগুলো কিনে নিলাম, একটু কানের কিনলাম, কিনে টিনে একটু কানের দেখাচ্ছিলাম। মেয়েদের এগুলো সবথেকে পছন্দের জিনিস, তো মেলাতে গেলে আমি একটু কিনি। আমার প্রচুর কানের আছে, তবুও দেখলে ইচ্ছে করে। এই যে এই পাথরের কানেরটা আমার ইচ্ছে করছিল, তো বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো কী কী কিনলাম। তারপরে বর বললো ফুচকা খাবো, কিন্তু আমি ফুচকা খেতে তেমন ভালোবাসি না, একটু পাপড়ি চাট খেয়ে নিলাম। তাই বর রেগে আর ফুচকাই খেলো না, তো আমি পাপড়ি চাট একটু খেয়ে নিচ্ছি। আর একটু বর ভিডিও করে দিচ্ছে, বললাম আমার ক্যামেরাটা একটু ধরে দাও, তাই জন্য আমি একটু পাপড়ি চাট খেয়েছি। সেই স্বাদ ছিল, আর কাকু হেভি করে বানিয়েছে। তারপর ঘরে অলরেডি চলে আসলাম বিরিয়ানি নিয়ে। আর এই যে এই ঝুড়িটা কিনেছি কিছু মানে সসটা রাখার জন্য, এটা হচ্ছে চামচদানি, আর এখানে আমি রাখবো আমার মেকআপ ব্রাশ। আর এই ঝুড়িটা নিয়েছি আমার ফল রাখার জন্য, কত সুন্দর ফল রাখার জন্য এই ঝুড়িটা কিনেছি, আমার খুব ভালো লেগেছে। আর এই যে সেই কানেরটা, এই পাথরের কানেরটা কিনেছি কালো, যেগুলোর সাথে পরতে পারবো, অনেক ছোলা, ভারী না কিন্তু, 30 টাকা দাম নিয়েছে। আর এখানে এইগুলো নিয়েছি ফুল, মাথার ফুল নিয়েছে, দুটো হেয়ার ব্যান্ড নিয়েছি, আর এখানে দুটো ওই ছোটো ছোটো বেবিদের ক্লিপ নিয়েছি। তো এগুলো তোমাদের একটু দেখাচ্ছিলাম ঘরে এসে যে কী কী কিনেছি। তো হচ্ছে ক্লিপটা নিয়েছি, আর এই যে বেবি ক্লিপ নিয়েছি ছোটো ছোটো অনেকগুলো, একদম 2 টাকা 3 টাকা করে ছিল, তো নিয়েছি অনেকগুলো। দেখো, তো লাগিয়ে তোমাদের দেখাচ্ছিলাম। তো কেমন হয়েছে বলো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই তোমরা চিড়িয়াখানা থেকে ঘুরে এসো, কিন্তু সেইভাবে এখন শীতের সময় দেখতে পাইনি। চলো, তারপরে আমরা আমি এসে লাইভ করেছিলাম, করে তারপরে একটু বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। টাটা, কেমন লাগলো অবশ্যই জানিও।